আলাল আফইদা। আল্লাহ বলেন, এ বান্দা, জাহান্নামের আগুন সম্পূর্ণ আলাদা, ভিন্ন। দুনিয়ার আগুন যদি হাতে লাগে হাত পুড়বে, যদি পা লাগে পা পুড়বে, শরীরের যেই জায়গা লাগে ঠিক সেই জায়গায় পুড়বে। কিন্তু আল্লাহ বলে জাহান্নামের আগুন সম্পূর্ণ আলাদা। জাহান্নামের আগুন তোমার হাতে লাগবে, পা লাগবে, সাথে সাথে তোমার কলিজাটা ভুনা হয়ে যাবে। এর নবীর উম্মতের দল, সাবধান! দুনিয়া থেকে আল্লাহ পাকের ইবাদত করে যাও, ইবাদতটা যেন নবীর তরিকায় হয়। আর ইবাদত মন গড়া করবা না। নামাজি বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করো, ওই নামাজটা যদি আল্লাহর দরবারে কবুল হয়, আল্লাহ তোমাকে অবশ্যই মাফ করে দিবেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় গুনাহগারকে তালাশ করে মাফ করার জন্য। আর সমাজে গোটা দুনিয়া যত পুলিশ আছে, প্রশাসন আছে, এই প্রশাসন আসামি তালাশ করে শাস্তি দেওয়ার জন্য। আর আল্লাহ তার গুনাহগার বান্দাকে তালাশ করে মাফ করে দেওয়ার জন্য। এই জন্য নবীর উম্মাহ সাবধান হয়ে যান। 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করব। কে কে আছে একটু হাতটা তুলি। জামাতে পড়ে একা একা হলেও পড়ে নিব, নামাজ পড়ার অভ্যাস করব। পারবো তো ইনশাল্লাহ? হাত নামান। নবীর উম্মত, নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায়। আল্লাহর নবী বলেন, না করবু মা ইয়াকুনু আব্দু বির রাব্বিহি সাজিদা। এমপির নিকটবর্তী হয়ে লাভ নাই, প্রধানমন্ত্রীর নিকটবর্তী হয়ে লাভ নাই। আল্লাহর নৈকট্য লাভ করো, দুনিয়ায়ও লাভ, আখিরাতেও লাভ। ঠিক কিনা? এই জন্য নবীর উম্মত সাবধান। আল্লাহর নবী বলেন, বাইনাস সাবঈনা ওয়াস সিত্তিন, আমার উম্মতের হায়াত হলো 60-70 বছর। বালেগ হইতে চলে গেল 15 বছর। 60 বছর যদি বেঁচে থাকে, চলে গেল 15, থাকে 45। এই 45 বছরের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ডে আল্লাহ পাক আমার আপনার হিসাব নিবে। আমি 2টা কথা বলে শেষ করে দিব। এই যে আজকে ঈশান নামাজের পরে কে কয়টা কথা বলছেন, কেউ কি বলতে পারবেন? হুজুর আমি 1000 বলছি, আমি 500 বলছি, আমি 10টা বলছি, আমি 50টা বলছি। কেউ পারবে? কিন্তু কে পারে? আল্লাহর নবী বলেন, এই যে 1 বছর বয়সে আপনি কথা বলা শিখছেন, 60 বছর বয়সে আপনি কবরে গেছেন, এই 59 বছরে কয়টা কথা বলছেন? কয় লক্ষ, কয় কোটি, কয় মিলিয়ন, বিলিয়ন কথা বলছেন? দুনিয়ার কেউ জানে না, জানেন আমার আল্লাহ। আল্লাহ বলেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুল আতীদ। আল্লাহ বলেন, এ বান্দা, আমি আল্লাহ জবান দিছি কথা বলার জন্য। এই জবান দিয়ে যদি তুমি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ জিকির করো, আমি রেকর্ড করে রাখি। এই জবান দিয়ে যদি মা বাবাকে গালি দাও, আমি রেকর্ড করে রাখি। এই জবান দিয়ে যদি তুমি গান কও, আমি রেকর্ড করে রাখি। আবার এই জবান দিয়ে যত ভালো কথা বলো, রেকর্ড করে রাখি। শুধু কথাকে আল্লাহ পাক জানে? বলে না, না। আর একটা কথা শোনেন, এই যে আজকে ঈশান নামাজের পরে কে কয় কদম হাঁটছেন, কেউ বলতে পারবেন? হ্যাঁ হুজুর আমি 500 কদম হাঁটছি, আমি 10 কদম হাঁটছি। কেউ পারবে? না, না। কিন্তু কে পারে? আল্লাহ বলে, বান্দা 1 বছর বয়সে তুমি হাঁটা শিখলাম, 60 বছর বয়সে কবরে গেলা, এই 59 বছরে কয় কদম ফেলছো, কয় কদম উঠাইছো, সব কদম আমি আল্লাহর কাছে লিখিত। আল্লাহ বলেন, ওয়ানাকতুবু মা কদ্দামু ওয়া আতারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। আল্লাহ বলেন, বান্দা 1 কদম উঠাও আর 1 কদম ফেলাও, এই প্রত্যেকটা কদমের হিসাব আমি আল্লাহর কাছে আছে।
এই কদম ওয়াজ মাহফিলে গেছে লেখা হয়ে গেছে, এই কদম কোরআনের বিপক্ষের মিছিলে গেছে লেখা হয়ে গেছে, এই কদম সিনেমা হলে গেছে লেখা হয়ে গেছে, এই কদম যাত্রায় গেছে লেখা হয়ে গেছে, এই কদম বাইতুল্লাহ গেছে লেখা হয়ে গেছে, এই কদম মসজিদে গেছে লেখা হয়ে গেছে। এ নবীর উম্মতের দল, এই কদম জিনা করতে গেছে লেখা হয়ে গেছে, চুরি করতে গেছে লেখা হয়ে গেছে, সব কিছু লেখা আছে আল্লাহ পাকের দরবারে। এই জন্য জবান হেফাজত করব, চক্ষু হেফাজত করব, হাত জুলুম থেকে হেফাজত করব, পা গুনাহের কাজের দিকে বাড়াবো না। পারবো তো ইনশাল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। হাত নামান। যে কথাগুলি বললাম আল্লাহ পাক সর্বপ্রথম আমাকে আমল করা তৌফিক দান করেন, আপনাদেরকেও আমল করা তৌফিক দান করেন। আজকের মাহফিলকে আল্লাহ পাক কবুল করেন।